জোর করে মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকানোর দুঃসাহস মানেই বিপদ। আউট হয়ে সেই উপলব্ধি যেন করলেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশু আর্য। দিল্লির নিয়ম রক্ষার ম্যাচ, তবে ফিজের কাছে মহা গুরুত্বপূর্ণ ভালো কিছু করার। জয়পুরের টস জিতে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং করার সিদ্ধান্ত। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এলেন মুস্তাফিজ। প্রথম 4 বলের 2টাই করলেন ডট। পঞ্চম বলে পেয়ে গেলেন প্রথম উইকেটের দেখা। দলকে এনে দিলেন ব্রেক থ্রু। নিজের প্রথম ওভারে 5 রান খরচায় ফিজের খাতায় 1 উইকেট। অবশ্য দ্বিতীয় ওভারে এসে বেশ এক্সপেন্সিভ মুস্তাফিজ। 2 বাউন্ডারিতে 14 রান খরচ করলেন, পেলেন না একটি উইকেটের দেখাও, যদিও একটা ডট বল দিয়েছেন। তবে তৃতীয় ওভারে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন ফিজ। শশাঙ্ক সিংকে তুলে নিয়েছেন। 4 রান খরচায় এ ওভারে আরও একটা উইকেট তার খাতায়। স্পেলের সবশেষ ওভারেও মুস্তা অনন্য। পাঞ্জাব কিংসের 20তম ওভারে প্রথম বলে 1 রান, এর পরেরটাতে এলো ডট। তারপরেই তুলে নিলেন প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে। যদিও শেষ বলে আরও একটি উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল, তবে নোম্যান্স ল্যান্ডে তা হয়নি। অবশ্য তাতে মুস্তাফিজকে দলের সেরা বোলার হওয়া থেকে আটকানো যায়নি। 4 ওভারে 33 রান খরচায় মাত্র 8.5 ইকোনমিতে 8টা ডট বল দিয়ে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার। পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার সবখানে ফিজ অনন্য। চলতি সিজনে নিজের শেষ ম্যাচটাতে 3 উইকেট তুলে ফিজ যেন বোঝাতে চাইলেন কেন আইপিএলে তাকে দরকার। পাকিস্তান সুপার লিগের 10ম আসরের ফাইনাল রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী মিরাজের লাহোর কালান্দার্স। শিরোপা জয় বাংলাদেশের 2 তারকা সাকিব আর রিশাদের কাছে লাহোরের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। রহমান পেয়ারের রিপোর্ট। পাকিস্তান সুপার লিগের গ্র্যান্ড ফিনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর লাহোর কালান্দার্সের মোকাবিলা উত্তাপ ছড়াবে। কে শেষ হাসি হাসবে লাহোরে? লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। সাকিব আল হাসান, রিশাদ হোসেনের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ। লাহোর ফাইনালে অভিজ্ঞ সাকিবের সেরাটা চাইবে। তারকা অলরাউন্ডার ব্যাট করার সুযোগ পেয়েছেন 2 ইনিংসে। একবারও খুলতে পারেননি রানের খাতা। 3 ম্যাচে উইকেট শিকার করেছেন 1টা। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের গেম চেঞ্জার। বল হাতে বেশ ভালো করেছেন এই অলরাউন্ডার। 6 ম্যাচে 12টা উইকেট করেছেন শিকার। এখন অভিষেকের অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। ফাইনালেও তাকে বেঞ্চে বসিয়ে রাখতে পারে লাহোর কালান্দার্স। লিগ পর্বে 2 বারের দেখায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 1 বার হারিয়েছে লাহোর। ওই ম্যাচে কালান্দার্সের জয়ে বড় অবদান রাখেন রিশাদ হোসেন। 31 রান খরচায় 3 উইকেট শিকার করেন। কোয়েটা লাহোরের আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ব্যাটিংয়ে ফখর জামান লাহোর কালান্দার্সের মেইন ম্যান। 12 ম্যাচে করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ 428 রান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়ার হাতছানি তার সামনে। ফাইনালে 22 রান করলেই টপকে যাবেন সাহিদ জাদা ফারহানকে। 2 দলেই তারার মেলা। কোয়েটার শক্তি সাউথ শাকিল, ফিন অ্যালেন, চান্দিমাল, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির। লাহোর কালান্দার্সে রয়েছেন শাহিন আফ্রিদি, ফখর জামান, সাকিব আল হাসান, রিশাদ হোসেনের মতো তারকারা। জম্পেশ ফাইনালের অপেক্ষায় ফ্যানরা। রহমান পেয়ার, 71। পিএসএল দিয়ে দীর্ঘদিন পর প্রফেশনাল ক্রিকেটে ফিরলেও সাকিব আল হাসান এখনো ব্যাটে বলে সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে তার দল লাহোর কালান্দার্স ঠিকই উঠেছে এবারের আসরের ফাইনালে, আর সেখানে সাকিব হতে পারেন তুরুপের তাস। দলে তিনি অন্যতম গ্লোবাল সুপারস্টার, এমনটা বলছে খোদ লাহোরের ম্যানেজমেন্ট। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ব্যাট হাতে ডাক, বল হাতেও যতটা সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত পিএসএল এ ইমপ্রেসিভ কিছু নেই সাকিব আল হাসানের। তাহলে তিনি দলের সাথে করছেনটা কি? অন্যতম পারফর্মার রিশাদের বাংলা বক্তব্যের উর্দু ডাবিং। বাইরে থেকে দেখে তেমনটা মনে করতেই পারেন। এই যেমন গেল কোয়ালিফায়ার ম্যাচে রিশাদের একাদশে ফেরার ডিক্লারেশন আসার পর কিছু বলতে বলা হলো। বাংলা ভাষায় জানালেন চ্যাম্পিয়ন হতে যা যা করার দরকার
তারা সেটাই করবে। আর সাকিব তার অনুবাদ করে দিলেন উর্দুতে, সেই আগের মতো। দলের আরেক বাংলাদেশি মেহেদী মিরাজ এখনও সাইড বেঞ্চে, তাই এই নাটকের দৃশ্যে টাইগার অলরাউন্ডারকে দেখা যাচ্ছে না এখনই। তবে এর বাইরের কয়েকটা ছবিতে একটু চোখ বোলানো যাক। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে এখনও আনকোরা রুশাদকে প্রায় পথ দেখান সাকিব, নিজের বড় ভাইয়ের মতোই হয়তো। প্র্যাকটিস নেটে পরামর্শ দিচ্ছেন রিশাদ সহ দলের বাকিদের। ভালো পারফর্ম করায় টাইগার লেগির পিঠ চাপড়ে দিতেও ভুল হচ্ছে না ম্যাচের পর। চিত্রপট আরও পরিষ্কার হবে লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানার বক্তব্যে। সামিন বলছিলেন, সাকিবকে তিনি এর আগে দূর থেকে দেখেছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন তিনি অনেক দ্রুত রেগে যান। তবে সাকিব অল্প সময়ে লাহোরের জন্য যা করেছেন সেটার জন্য শাহিন আফ্রিদির দল তার কাছে কৃতজ্ঞ। এখনও লড়াই শেষ হয়ে যায়নি, কারণ ফাইনাল বাকি আছে। অর্থাৎ পিএসএল এর স্কোর কার্ড সাকিবের পক্ষে খুব একটা কথা না বললেও লাহোর ম্যানেজমেন্ট ঠিকই তার কন্ট্রিবিউশন নিয়ে পজিটিভ। সেই সামিন রানা এটাও বলতে ভোলেননি, সাকিবের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তার কখনো মনে হয়নি একজন গ্লোবাল সুপারস্টার রয়েছে পাশে, কারণ প্রতিটা মুহূর্তে তিনি ছিলেন ভীষণ বিনয়ী। যারা সাকিবকে চেনেন এত বছর ধরে তাদের কাছে কথাগুলো নতুন, কারণ টাইগার অলরাউন্ডার বরাবরই ছিলেন আগ্রাসী এবং আপোষহীন। জীবন থেকে পাওয়া নানা ঘাত প্রতিঘাতের পর আজ তিনি থিতু হয়েছেন জন্মভূমির বাইরে। যে দেশের জার্সিতে খেলে মাতিয়েছেন বিশ্ব, সেখান থেকে হয়েছেন নির্বাসিত। বারবার ফিরে আসতে চেয়েছেন নিজের ঘরে, তবে জীবন তাকে ক্ষমা করেনি। একসময় তুমুল ইলেকট্রিসিটিতে ঠাসা ছোট গল্প থেকে আজ ইতিহাস হয়ে যাওয়া সাকিব তাই এখন আগের চেয়ে অনেক পরিণত, ধীর স্থির। আর সামিন রানার মতো নতুন করে ওকে যারা চিনছে তাদের ভাষ্য, মিস্টার 75 বিনয়ী, যে দলের জন্যই খেলুক তার জন্যই নিবেদিত প্রাণ এবং প্রফেশনাল একজন নির্ভেজাল ক্রিকেটার। পিএসএল ফাইনালে দেখা হচ্ছে তাহলে। খালিদ জামিল, ৭১। পিএসএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। কালান্দার্সের জার্সিতে 3 ম্যাচে 2 ডাক মেরে গড়েছেন বিব্রতকর এক রেকর্ড। বনে গেছেন টি-20তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চবার 0 রান করা ব্যাটার। পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। পিএসএল এর কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব রিশাদের দল লাহোর কালান্দার্স। তবে দল ফাইনালে ওঠার খুশির মাঝেই সাকিবকে হয়তো খানিকটা অস্বস্তিও ছুঁয়ে যাবে। ব্যাট হাতে যে রান খরায় ভুগছেন মিস্টার অলরাউন্ডার। সবশেষ ম্যাচেও পান্নি রান উল্টো করেছেন বিব্রতকর এক রেকর্ড। গেল ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে 2 বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেছেন সাকিব। অথচ উল্টো চিত্র ছিল টাইগার ক্রিকেটের নতুন সুপারস্টার রিশাদের পারফরম্যান্সে। ব্যাট হাতে 2 বল খেলে 5 রান করার পাশাপাশি বল হাতে কেড়ে নিয়েছেন স্পটলাইট, ফিরিয়েছেন নিশাম সালমান শাদাবের মতো ইউনাইটেডের ব্যাটারদের। আর এদিকে সাকিব যেন ব্যর্থতার বৃত্তই ভাঙতে পারছেন না। গত 18 মে লাহোরের হয়ে অভিষেকের দিনেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন মিস্টার 75। পিএসএল এ চলতি আসরে 3 ম্যাচে 2 ডাক মেরে এই অলরাউন্ডার গড়েছেন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড। বর্তমানে এই ফরম্যাটে সাকিবের ডাকের সংখ্যা 32। 31 ডাক নিয়ে এই রেকর্ডের আগের মালিক ছিলেন সৌম্য সরকার। ইন্টারন্যাশনাল টি-20 ছাড়লেও পিএসএল এর 2 শূন্য রানের ইনিংসেই সাকিব সৌম্যকে সরিয়ে মুক্তি দিয়েছেন সর্বোচ্চ 0 রানের রেকর্ডের অভিশপ্ত সিংহাসন থেকে। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-20তে সর্বোচ্চ ডাকের তালিকায় সাকিব 8 আর সৌম্য আছেন 9 নম্বরে। 48টি ডাক নিয়ে এ লিস্টে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার সুনীল নারিন। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বোচ্চ ডাকের তালিকায় আছে রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো আর জেসন রয়ের মতো বড় বড় সব নাম। রায়হান আহমেদ, ৭১। দিন দিন আরও পরিপক্ক হচ্ছেন রিশাদ হোসেন। নিজের প্রথম বিদেশি লিগে দলকে তুলেছেন ফাইনালে। ঠিক সময়ে দলকে দিচ্ছেন পারফেক্ট ব্রেক থ্রু। ভক্তদের আশা শুধুমাত্র পিএসএল নয়, আইপিএলও দেখা যাবে এই লিগকে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। পিএসএল রিশাদ হোসেনের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এলিমিনেটর 2তে ইসলামাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দলকে নিয়ে গেছেন ফাইনালে। রিশাদের পারফরমেন্স মূল্যায়ন করলে তাকে কেমন মার্কস দেয়া যায়? A+ না পেলেও অন্তত A গ্রেড তো অবশ্যই ডিজার্ভ করেন এই লেগি।
পিএসএল এ লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন 6 ম্যাচ, উইকেট নিয়েছেন 12টি, ওভার প্রতি রান খরচ করেছেন 9.10। একটু কি বেশি মনে হচ্ছে, কিন্তু লেগ স্পিনাররা তো একটু খরুচেই। রান দিলেও ঠিক সময় দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনাররা। সেই বিবেচনায় রিশাদ শতভাগ সফল। গেল ম্যাচটাই ধরা যাক, রিশাদ 3 ওভার বল করে রান দিয়েছেন 34, কিন্তু ইসলামাবাদের ক্রুশাল 3টি উইকেট তুলে নিয়েছেন। সালমান আঘা এবং শাদাব খান যখন পিটিয়ে বলের সুতো ছিঁড়ছিলেন তখন তাদের প্যাভিলিয়নে পাঠান। এরপর ঝড় শুরু করার আগেই নিশামকে থামিয়ে দিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন রিশাদ হোসেন। এই 3 ব্যাটারের একজন বা দুজন যদি টিকে যেতেন তবে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। তাই তো রিশাদকে ম্যাচের হিরো মানা হচ্ছে। রশিদ খানকে বর্তমানে ধরা হয় সেরা লেগ স্পিনারদের একজন। নিয়মিত খেলেন আইপিএলে গুজরাটের হয়ে চলতি সিজনে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 8 উইকেট পেয়েছেন রশিদ খান, যেখানে পিএসএলে 6 ম্যাচ খেলে 12 উইকেট রিশাদ হোসেনের। রশিদ খান এই 13 ম্যাচে ওভার প্রতি খরচ করেছেন প্রায় 9.5 রান। অন্যদিকে রিশাদ বল করেছেন 9.10 ইকোনমিতে। আইপিএলের চেয়ে পিএসএল খুব একটা যে পিছিয়ে এমনও নয়। এই স্ট্যাটিক পরিষ্কার যে দিন দিন আরো পরিপক্ক হচ্ছেন রিশাদ হোসেন। তাই তো আইপিএলের পরের আসরে রশিদের সাথে রিশাদকেও যদি দেখা যায় তাতে মন্দ কি। জোর করে মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকানোর দুঃসাহস মানেই বিপদ। আউট হয়ে সেই উপলব্ধি যেন করলেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশু আর্য। দিল্লির নিয়ম রক্ষার ম্যাচ, তবে ফিজের কাছে মহা গুরুত্বপূর্ণ ভালো কিছু করার। জয়পুরে টস জিতে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং করার সিদ্ধান্ত। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এলেন মুস্তাফিজ। প্রথম 4 বলের 2টাই করলেন ডট। পঞ্চম বলে পেয়ে গেলেন প্রথম উইকেটের দেখা। দলকে এনে দিলেন ব্রেক থ্রু। নিজের প্রথম ওভারে 5 রান খরচায়